নমস্কার, বিটিভি রিপোর্ট থেকে বলছে অরিন্দম সব। বিশেষ করে আজকের প্রতিবেদনে প্যারা টিচারদের এই বেতন বৃদ্ধির দিকে তাকিয়ে থাকতে থাকতে যে এক ধরনের হতাশা, একটা টেনশন যে সৃষ্টি হয়েছে, সেটা তাদের বোধ বুদ্ধিকে এবং সত্যিকারের কার্যকারণ সূত্রেই ব্রেনকে যেন পাজলড করে ফেলছে। হয় স্বাভাবিক, এক এক দিন এক এক রকম খবর পরিবেশিত হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন ইউটিউবের কাছ থেকে। কখনো বেতন বাড়ছে, কখনো কমছে, কখনো তত্ত্বরিক বেতন বৃদ্ধির জিওতরি কাজ এগিয়ে চলছে, কখনো সেই পরিমাণ গতিতে পিছিয়ে চলেছে। এমত অবস্থায় পড়ে স্বাভাবিকভাবেই পাড়া টিচার ভাই এবং বোনেরা হতাশাগ্রস্ত অবস্থায় গিয়ে হতাশাটা থেকে কেমন যেন একটা আক্রমণাত্মক হয়ে উঠছেন। খবর তৈরি হয়, খবর কেউ নিজে তৈরি করে না, কিন্তু খবরের ভেতর থেকে কোনো একটা বিশেষ কন্টেন্ট নিয়ে একজন ইউটিউবার বা একজন প্রতিবেদক, রিপোর্টার, তার নিজস্বতা, তার শিল্পসত্তা এবং সার্বিক সেই খবরের ভিত্তির ওপর তার সঙ্গে প্রতিবেদকের মনের মাধুরী মিশিয়ে একটা প্রতিবেদন তৈরি করে। যখন স্বাভাবিকভাবেই সেই প্রতিবেদনের সঙ্গে একজন যাদের সম্পর্কে এই প্রতিবেদনটা তৈরি করা হয়েছে, সেই এসএসকে এমএসকে হোক, অঙ্গনওয়াড়ি কর্মচারীদের জন্য হোক, আশা কর্মীদের জন্যই হোক বা প্যারা টিচারদের জন্যই হোক, সেই বিশ্লেষণ, সেই ব্যাখ্যা, সেই প্রতিবেদনের সঙ্গে যখন সেই সব শ্রেণীর চাকরিজীবী ভাই বোনেদের চাওয়া এবং পাওয়াটা অ্যাডজাস্ট করে না, তখন তারা সেই প্রতিবেদনকে একদম ভুয়ো বলে প্রতিপন্ন করে এবং সেই একই হতাশাগ্রস্ত হয়ে একটা টেনশনের মধ্য থেকে তারা সেই প্রতিবেদককে অশ্লীল ভাষায় কুরুচিকর মন্তব্যের দ্বারা আক্রমণ করে বসে। এখান থেকে একটা জিনিস প্রমাণ হয়ে যায় যে যিনি আক্রমণ করছেন তিনি একজন উচ্চশিক্ষিত শিক্ষক। তিনি কিভাবে এই ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ একজন প্রতিবেদকের প্রতি প্রয়োগ করতে পারেন, সেখানে একটা জিনিস প্রমাণ হয়ে যাচ্ছে, তিনি নিজেকে যত বড়ই শিক্ষিত বলে প্রতিপন্ন করার চেষ্টা করুন না কেন, তার শিক্ষার একটু অভাব আছে। এটা তো তাকেই মানতে হবে। এই প্যারা টিচারদের বেতন বৃদ্ধিকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। আমি আবার বলছি, প্রতিবেদন বা খবরের ব্যাখ্যা। খবর খবর খবরের জায়গায় থাকবে, প্রতিবেদনের জায়গায় থাকবে। সেই সব ক্ষেত্রে যখন একজন ইউটিউবার যখন লক্ষ্য করছেন, শুধু একজন ইউটিউবার নয়, প্যারা টিচারদের সম্পর্কে প্রতিবেদন করা প্রত্যেকটা ইউটিউবারকেই দেখছি কুরুচি ভাষা আক্রমণ করাচ্ছে। একজন ইউটিউবার, নাম বলবো না, তিনি প্রকাশ্যে কিন্তু ক্যামেরার সামনে ঘোষণা করছেন যে যাদের ভালো লাগবে না তারা আমার ভিডিও দেখবেন না। দয়া করে কুরুচিকর মন্তব্য করে নিজেকে ছোট করবেন না। তিনি বারবার দেখছি সেই বার্তা দিচ্ছেন, কিন্তু এক্ষেত্রে আমার মতবাদ বা আমার পরামর্শ কিন্তু একটু ভিন্ন। কিরকম ভিন্ন? ভিন্ন এইরকমই, যখন আপনি ভিডিওটা দেখছেন তখন আপনার নিশ্চয়ই মনে হচ্ছে কোথাও একটা গোল আছে, কোথাও একটা মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে, কোথাও প্রাসঙ্গিকতার অভাব আছে, যৌক্তিকতার অভাব আছে, মনে হতে পারে। তখন আপনি ভিডিওটা দেখবেন, পুঙ্খানুভাবে দেখবেন, মন দিয়ে দেখবেন। তারপর অহেতুক মানে এই যে আগে বললাম যে আপনি শিক্ষক, উচ্চশিক্ষিত, সেইটা যাতে প্রমাণ করতে পারেন তার জন্য কুরুচিকর মন্তব্য দ্বারা আক্রমণ না করে
আপনি পরামর্শ দিন, আপনি কমেন্টে ওই যে বললাম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ না করে আপনি আপনার বক্তব্যটা পেশ করেন। এই হলে ওই হতো, ওই হলে সেই হতো, এখানে গলদ আছে, ওখানে ওই করলে ওই হতো, এখানে এই করলে 10-এর মধ্যে 10 পাওয়া যাবে, নাহলে গোল্লা পাওয়া যাবে। আমরা মানে আমাদের মতো ইউটিউবাররা যারা আপনাদের জন্য প্রতিবেদন তৈরি করছি, তারা সেইটাকে নির্যাস করে এবং তার সঙ্গে ওই যে বললাম ইউটিউবারের শিল্পশলাভ সত্তাকে মিশিয়ে এবং তাদের গল্প তথা মনের মাধুরী মিশিয়ে আপনাদের বক্তব্যটাকেই সুন্দরভাবে প্রেজেন্ট করা হবে। এইবার মজার কথা হলো, সেই প্রতিবেদনটা দেখে যদি অন্য কোনো প্যারা টিচার ভাই বোনরা যদি একই ধরনের বিরূপ মন্তব্য করেন, তাহলে প্রমাণ হবে যে আপনি ভুল। আপনার সহকর্মীরা যদি আপনাকে আক্রমণ করে আমার প্রতিবেদনের মাধ্যমে, তাহলে কি প্রমাণ হচ্ছে? প্রমাণ হচ্ছে আপনি ভুল। যাই হোক, এবার আসল কথা আসা যাক। দেখুন, আজকে কিন্তু পার্শ্ব শিক্ষক শুধু নয়, SSM অন্তর্গত সমস্ত শিক্ষাকর্মী এবং শিক্ষক প্রত্যেকেরই বেতন বৃদ্ধির চূড়ান্ত একটা পদক্ষেপ কিন্তু লক্ষিত হচ্ছে। কি কারণে বিকাশ ভবনের কোনো এক আধিকারিক পর্যায়ে ফাইল আটকে ছিল, সেটা বড় কথা নয়। সেই কারণটা এড়িয়ে গিয়ে ডিঙে গিয়ে ফাইলটা যে মুখ্যমন্ত্রীর অনুমোদনের জন্য নবান্ন পর্যন্ত পৌঁছেছে, এই ব্যাপারটা কিন্তু স্পষ্ট হয়ে উঠছে। বিভিন্ন সূত্র মারফত কারণটা কিন্তু একটা ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। কারণটা এইরকমই হলেও হতে পারে যে রাজ্য সরকারের এই ভাড়াইমা ভবানী অবস্থায় প্যারা টিচারদের এই মুহূর্তে, শুধু প্যারা টিচার দেয়, সমগ্র শিক্ষা মিশন অন্তর্গত সমস্ত শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধি ঘটলে যে বিপুল পরিমাণ দায়ভার যুবজাত চাপবে, এটা সরকার কিভাবে সামলাবে, সেটা কিন্তু একটা মূল প্রতিবন্ধকতা হয়ে উঠেছিল। শোনা গেছে বা জানা গেছে, মুখ্যমন্ত্রী কিন্তু এই ব্যাপারটাতে সবুজ সংকেত দিয়েছেন, অর্থাৎ রাজ্য সরকার দায়ভার অর্থাৎ আর্থিক দায়ভারের ব্যাপারটা বুঝে নেবে। এটাই যদি ফাইল আটকে থাকার কারণ হয়, তাহলে কারণটা কেটে গেছে, এবং যদি কেটে থাকে তাহলে ফাইল নবান্নে পৌঁছেছে, আর যদি নবান্নে পৌঁছে গিয়ে থাকে, সই অবশ্যই হয়নি মুখ্যমন্ত্রী, মাননীয় সই অবশ্যই হয়নি, সই হবে, হলে পরে আগামী সপ্তাহে জিও ঘোষণা হবে। এটা এখন মূল নির্যাস। প্যারা টিচারদের জনৈক নেতা সিরাজুল ইসলাম, তার অনুগামীদের একটা সোশ্যাল মিডিয়া বার্তা, যেখানে দেখা যাচ্ছে যে মাননীয় সই হবার জন্য বিভিন্ন কারণে যে আটকে ছিল, সেসব কারণে এড়িয়ে ফাইল নবান্নে পৌঁছেছে। তার জন্য সিরাজুল ইসলাম সাহেবকে তারা ধন্যবাদ জানাচ্ছেন এবং তাদের পাশে থাকবে বলে বার্তা দিয়েছেন। এটা একটা প্রাসঙ্গিকতা দিক দিয়ে বিচার করে সবারই ভেতরে যে একটা বেতন বৃদ্ধির হাওয়া উঠে গেছে, বেতন বৃদ্ধির একটা আওয়াজ উঠে গেছে, তারা কিন্তু একটা এগিয়ে যাওয়ার পদক্ষেপ বা পদধ্বনি বলে আমি মনে করছি। এখন কথা হচ্ছে, প্যারা টিচার সমাজের মধ্য থেকে একটা কিন্তু আর একটা নতুন দাবি উঠছে যে চাকরির মেয়াদ 60 থেকে 65 করতে হবে। এই প্যারা টিচার ভাই এবং বোনেরা অবশ্যই এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষাদের কার্যকালের মেয়াদকে অনুসরণ করে এরকম দাবি তুলছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে, প্যারা টিচারদের নিয়োগ হয়েছিল সাবালক অবস্থায়, মানে 18 বছর পার হলেই তারা নিয়োগ হয়ে গিয়েছিল। কিন্তু প্যারা টিচার ভাইরা অনেকেই হয়তো জানে না যে এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছিলেন সাবালকত্ব পার হবার পর, অর্থাৎ পৌরত্বে পা দেওয়ার আগে 40 বছরে।
সেই দৃষ্টিকোণ থেকেই তৎকালীন বামফ্রন্ট সরকার তাদের চাকরির মেয়াদের একটা সামঞ্জস্য আনার জন্য 65 বছর বদ্ধ করেছিল। এটাই কিন্তু মূল ফ্যাক্ট। তার মানে এই নয় যে এসএসকে এমএসকে কে অন্যায়ভাবে লিগ্যাল প্রসিডিওরের বাইরে গিয়ে পরিস্থিতি করেছে তা নয়, কিন্তু এসএসকে এমএসকের মতো যদি প্যারা টিচারদের চাকরির মেয়াদ 65 করতে হয়, তাহলে কি সেটা লিগ্যাল প্রসিডিওরটা মেনটেন হয়? অনেকেই প্রশ্ন তুলবে যে কেন অধ্যাপকদের চাকরির বয়স 62 করা হয়েছে। ভালো প্রশ্ন, ভালো যুক্তি, কিন্তু এখানে উল্টো যুক্তি আছে। যুক্তিটা হচ্ছে তারা নিয়োগ পেয়েছিল একটা লিগ্যাল প্রসিডিওর ভেতরে, তাদের পে স্কেল আছে, তাদের পেনশন আছে, তাদের অন্যান্য সুযোগ সুবিধা আছে। সেক্ষেত্রে আইন পাশ করে তাদের 62 করা হয়েছিল। কিন্তু সেই ধরনের সেই সুযোগ সুবিধাগুলো কি প্যারাটিচারদের মধ্যে আছে? প্যারাটিচারদের নিয়োগ প্রক্রিয়ার মধ্যে কি আছে? নেই। কিন্তু এসএসকে এমএসকে বিষয়টা একই ধরনের, তাদেরও লিগ্যাল প্রসিডিওর মধ্যে কিছুই নাই, কিন্তু তাদের একটাই যুক্তি আছে, নিয়োগ পরে হয়েছে, রিটায়ারমেন্ট পরে হবে, এটাই ঘটনা। যাই হোক, এবার চারিদিকে যে রব উঠেছে বেতন বৃদ্ধি, আগামী সপ্তাহে জিও প্রকাশে, সেটা কতটা সফল হতে চলেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন ইউটিউবের খবর তা বারংবার উঠে আসছে, এবং সেইগুলো প্রাসঙ্গিকতা, সেইগুলো নির্যাস নিয়ে তার প্রাসঙ্গিকতা, যৌক্তিকতা, তার যুক্তি তর্ক গপ্প বিশ্লেষণ করে প্রত্যেকটা ইউটিউবের একটা নিজস্ব মত থাকে। সেই মতের অনুসারী হিসাবে আমি বলছি বা বলতে চাইছি, বেতন বৃদ্ধি যেও আগামী সপ্তাহে হবে আমি বিশ্বাস করি না। চোখের পলকেও হয়নি, মে মাসের শেষেও হয়নি, বা যাই হোক, তবে হবে আগামী সপ্তাহে কেনা, সেটা জোর দিয়ে কে বলবে মশাই? কারণ যিনি বলবেন তিনি স্বয়ং মুখ্যমন্ত্রী, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী। মানবিকতার দিক দিয়ে তিনি চিন্তা ভাবনা অবশ্যই করছেন, অতীত করেছেন, ভবিষ্যতে করবেন, এবং খুব তাড়াতাড়ি করবেন। অতএব তিনি জানেন কবে জিওটা প্রকাশ হবে। আমি আপনি আগামী সপ্তাহে বললে সেটা বাতুলতা ছাড়া আর কিচ্ছু না।